ফেসবুকের মধ্যে ঢুকতাম পারতেছি না, বুঝছেন নি? সাকিব বের তুফান সিনেমাটা বলে জ্বর তুলছে বাংলাদেশ। আর বেস্ট অফ দ্য রাফি ভাই তো মানে বানাইছে রাফি। আর আমি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে মানে অনুরোধ করব, যারা সিনেমা প্রেমী আছেন, যারা সিনেমা হলে গিয়ে দেখেন, আমরা তো প্রবাস আছি, আমাদের তো আর দেখার সুযোগ নেই। তুফান তো অবশ্যই একটি ভালো সিনেমা। যে রিভিউ বা যে ভিডিও দেখতেছি তারা প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট এবং মানে সব কিছুই পজিটিভ। মানে টিকিট পাচ্ছে না, টিকিটের জন্য হাহাকার, মানুষ হল ভাঙছে টিকিটের জন্য। মানে কেজিএফ সিনেমার সাথেও তুলনা করা হয়েছে যে 400 কোটি টাকার সিনেমাকেও হার মেনেছে আমাদের এই সাকিব ভাইয়ের তুফান সিনেমাটি। আমি আসলে যে কারণে ভিডিওটা মেক করতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে ঈদ উপলক্ষে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যতগুলি সিনেমা মুক্তি পেয়েছে, আমি অনুরোধ করব যারা সিনেমা প্রেমী আছেন, যারা হলে গিয়ে সিনেমা দেখেন, যাদের সিনেমা দেখার সুযোগ আছে, তারা প্রত্যেকে সবগুলি সিনেমাই দেখেন। কারণ শুধু একটা সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচে না। 1 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন মানুষ বাঁচতে পারে, কিন্তু পুরা ইন্ডাস্ট্রি, পুরা শিল্পী গোষ্ঠী বাঁচতে পারে না। এই জন্য আমি বলবো যাদের সুযোগ আছে তারা প্রত্যেকে সবগুলি সিনেমাই দেখেন, যাতে সিনেমাগুলি অন্তত বিরাট ধরনের লসের হাত থেকে মুক্তি পায় এবং বাংলাদেশে শিল্পী গোষ্ঠীটা বেঁচে থাকে, ফিল্ম ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে। ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বেঁচে থাকে তাহলে আমরা কিছুটা বিনোদন, কিছুটা আনন্দ, মানে ঈদের সময় হোক আর অন্য অন্য সময় হোক, আমরা কিছুটা হলো বিনোদন পাবো। আর বিশেষ করে কথায় কথায় উঠে হল মালিকদের কথা, তাদের প্রতি আমি সম্মান রেখেই বলছি, আপনারা যারা এখনও বাংলাদেশের সিনেমা হলগুলি টিকিয়ে রেখেছেন, ভালোবাসার টানে হোক, মমতার টানে হোক, রিজিকের টানে হোক, রুজির টানে হোক, ব্যবসার টানে হোক, যে টানে হোক, আপনারা হলগুলি কিছুটা নিজের অর্থায়ন, কিছুটা সরকারি সহযোগিতা চেয়ে দেখেন। যদি হয় তাহলে হলগুলোকে আধুনিকায়ন করুন। আধুনিকরণ করলে কি হলে হলগুলির সৌন্দর্য বাড়বে, মানে মুভিটা দেখতে তাদের আনন্দ উপভোগ হবে, তাদের বসার জায়গাটা ভালো হবে। একটা মানুষও যদি একটা সিনেমা দেখতে গিয়ে, সিনেমাটা মন্দ হোক ভালো হোক, যেটাই হোক, তারা যদি অন্তত হলের ভিতরে ঢুকে অন্তত একটু শান্তি পায়, তাহলে মানুষ হলমুখী হলে গিয়ে সিনেমা দেখবে। যতই মানুষ মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে ভিডিও দেখুক, সিনেমা দেখুক, মুভি দেখুক, ঘরের টেলিভিশনে দেখুক, তারপরও মানুষ বিনোদনের জন্য অন্তত হলে যেতে চায় এবং হলে গিয়ে সিনেমা দেখে। আশা করি আমার কথাগুলি আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিবেন।